বিনোদনের তাজা খবরে স্বাগতম। সাদিকা পারভিন পপি বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় এক নাম। রূপ, গ্ল্যামার, অভিনয় আর দীর্ঘ ক্যারিয়ারের নানা সাফল্য মিলিয়ে তিনি ৯০-এর দশক থেকে দেশের চলচ্চিত্রে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছিলেন। বিশেষ করে বাণিজ্যিক সিনেমায় জনপ্রিয় নায়িকা হিসেবে যেমন দর্শকের ভালোবাসা পেয়েছেন, তেমনি ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে প্রমাণ করেছেন নিজের অভিনয় প্রতিভা। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনা শহরের সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন সাদিকা পারভিন পপি। চলচ্চিত্রে আসার পর অবশ্য তিনি পপি নামেই সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার শৈশব কেটেছে খুলনায় দাদাবাড়িতে। খুলনার মুন্নুজান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এই তারকা। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রবল আগ্রহ। তবে তখনও চলচ্চিত্র তার জীবনের গন্তব্য হয়ে উঠবে এমনটা হয়তো তিনি নিজেও ভাবেননি। পপির বিনোদন জগতে প্রবেশ ঘটে মডেলিংয়ের মাধ্যমে। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রথম বড় ধরনের পরিচিতি লাভ করেন। তার সৌন্দর্য ও আকর্ষণীয় ব্যক্তিত্ব খুব দ্রুত দর্শক ও নির্মাতাদের নজরে আসে, আর সেই পরিচিতি তাকে নিয়ে যায় বড় পর্দার দিকে। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি। মুক্তির পর কুলি ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জন করে। সেই সময় প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করা সিনেমাটি পপির ক্যারিয়ারকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। একজন নতুন নায়িকা হিসেবে এত বড় সাফল্য তাকে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের পরিচিতি মুখ হিসেবে পরিণত করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পপিকে। ৯০-এর দশকের শেষ দিকে একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে থাকেন তিনি। রিয়াজ, মান্না, রুবেল সহ সে সময়ের জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। বিদ্রোহ, চারিদিকে, কে আমার বাবা, লাল বাদশা, খ্যাপা, বাসু, ওদের ধর সহ বিভিন্ন চলচ্চিত্রে তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। বিশেষ করে মান্না প্রযোজিত লাল বাদশা পপির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন নিয়ে আসে। এরপর রুবেলের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এবং দুজনে একসঙ্গে বহু সিনেমাতে অভিনয় করেন। বাণিজ্যিক সিনেমায় সেই সময়টায় পপির সৌন্দর্য ও গ্ল্যামার ছিল আলোচনার অন্যতম বিষয়। পর্দায় তার আকর্ষণীয় উপস্থিতি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। বিভিন্ন চলচ্চিত্রে তার ফ্যাশন, পোশাক ও নাচের দৃশ্য আলোচনায় আসে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন। তার জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে দেশের বাইরে থেকেও কাজের প্রস্তাব আসতে শুরু করে। বলিউডের নির্মাতা মহেশ ভাটের সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন পপি, যদিও সময়ের সীমাবদ্ধতার কারণে সেই সুযোগ গ্রহণ করা হয়নি। তবে পপির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে তখন, যখন তিনি বাণিজ্যিক সিনেমার গ্ল্যামার্স নায়িকা হিসেবে নিজেকে সীমাবদ্ধ না রেখে অভিনয় প্রধান ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ শুরু করেন। ২০০৩ সালে কারাগার চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই পুরস্কার ছিল তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ বাঁক, কারণ এর মাধ্যমে প্রমাণিত হয় দর্শকের কাছে জনপ্রিয় হওয়ার পাশাপাশি অভিনয়ের গভীরতাও তার রয়েছে। এরপর ২০০৬ সালে বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। একই সময়ে রানীকুঠির বাকি ইতিহাসের মতো চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন। ধীরে ধীরে তার কাজের ধরনের পরিবর্তন দেখা যায়। শুধু নায়ক নির্ভর বাণিজ্যিক গল্প নয়, সামাজিক বাস্তবতা ও চরিত্রের গভীরতাকে গুরুত্ব দেওয়া সিনেমাতেও নিজেকে তুলে ধরতে থাকেন পপি। ২০০৮ সালে পপির অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। ওই বছর মুক্তি পায় নার্গিস আক্তার পরিচালিত মেঘের কোলে রোদ। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে পপির অভিনয় ব্যাপক প্রশংসা লাভ করে। আর এই সিনেমার জন্য তিনি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
একই সময়ে কি জাদু করিলা চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি এবং এই সিনেমার জন্য বাচসাস পুরস্কারের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে অভিনেত্রীর স্বীকৃতি পান। এর পরের বছর 2009 সালে আসে আরেকটি বড় অর্জন। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা চলচ্চিত্রে পপি অভিনয় করেন ধুঙ্গুর নামের একটি চরিত্রে। চরিত্রটি ছিল তার আগের অনেক কাজের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, আর সেই চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই সঙ্গে বাচসাস পুরস্কারেও সম্মানিত হন। একজন অভিনেত্রীর ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন নিঃসন্দেহে অত্যন্ত বড় সম্মানের। পপির চলচ্চিত্র জীবন শুধু পুরস্কার পাওয়া কয়েকটি সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ অভিনয় জীবনে তিনি 250টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে তার ক্যারিয়ারের তথ্য থেকে পাওয়া গিয়েছে। মায়ের জন্য যুদ্ধ, টর্নেডো কামাল, ভয়ঙ্কর সন্ত্রাসী, অন্ধকারের চিতা, রাগী, চুরমার সহ অসংখ্য বাণিজ্যিক চলচ্চিত্রে তাকে দেখা গিয়েছে। এসব সিনেমায় কখনো তিনি ছিলেন রোমান্টিক নায়িকা, কখনো প্রতিবাদী নায়িকা, কখনো আবার গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। 2012 সালে গার্মেন্টস কন্যা চলচ্চিত্রে ইমনের বিপরীতে অভিনয় করেন পপি। বড় বাজেটের এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সাফল্য লাভ করে। এরপর কিছুটা বিরতির পর 2014 সালে 4 অক্ষরের ভালোবাসা চলচ্চিত্রে নীরবের বিপরীতে অভিনয় করেন তিনি। 2015 সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত 2 বেআইয়ের কীর্তি চলচ্চিত্রে কাজ করেন। পরবর্তী সময়ে পৌষ মাসের বিপ্রীতি সহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন পপি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক, টেলিফিল্মেও অভিনয় করেছেন পপি। গধূলির দেখা আলো, আমি ভালোবাসিনি, নোটবুক, নবীনতা তোমার জন্য, নীল কষ্ট, প্রহর এবং পলাশপুরের মেহেরজান সহ বিভিন্ন নাটক ও টেলিফিল্মে তার অভিনয়ে দেখা গিয়েছে। অর্থাৎ বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও নিজের অভিনয় প্রতিভাকে কাজে লাগিয়েছেন তিনি। পপির ক্যারিয়ারের আরেকটি দিক হল বিজ্ঞাপন ও মডেলিং। সে মডেলিংয়ের মাধ্যমে তার বিনোদন জগতের পরিচিতি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে সেই জগতের সঙ্গে তার যোগাযোগ ছিল। 2015 সালের শেষ দিকে 1 বছরের জন্য রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছে। সব মিলিয়ে পপির ক্যারিয়ারকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলা যায় একটি জনপ্রিয়তা থেকে স্বীকৃতির দিকে এগিয়ে যাওয়া এক দীর্ঘ যাত্রা। মডেলিংয়ের মঞ্চ থেকে শুরু করে বড় পর্দার অভিষেক, বাণিজ্যিক সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা হয়ে ওঠা, একের পর এক সফল জুটি তৈরি করা এবং শেষ পর্যন্ত অভিনয়ের জন্য 3 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন, প্রতিটি ধাপই রয়েছে তার আলাদা গল্প। তবে শুধু মডেলিং আর অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও পপিকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সেই সময়ে শাকিল খান এবং জায়েদ খান সহ আরও তারকাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল একেবারেই মিডিয়া পাড়ার অন্যতম চর্চিত বিষয়। তবে সব কিছু ছাপিয়ে পপি এখন নিজের মতো করে জীবন যাপন করছেন। তিনি সংসারী হয়েছেন, চলচ্চিত্র থেকে দূরে অবস্থান করছেন। একসময় তার সৌন্দর্য ও গ্ল্যামার নিয়ে যতটা আলোচনা হয়েছে, পরবর্তী সময়ে অভিনয়ও ততটা আলোচনায় এসেছে। এটাই সম্ভবত পপির ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি শুধু সময়ের জনপ্রিয়তার ওপর নির্ভর করেননি, নিজের অভিনয়ের পরিধিও বাড়িয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রে 90-এর দশক এবং 2000 সালের যে সময়টি বাণিজ্যিক সিনেমার জন্য বিশেষভাবে স্মরণীয়, সেই সময়ের অন্যতম পরিচিত নারী মুখ ছিলেন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের দিয়েছেন অসংখ্য সিনেমা, বিভিন্ন ধরনের চরিত্র এবং মনে রাখার মতো অনেক অভিনয় মুহূর্ত। আজও পপির নাম উচ্চারিত হলে অনেক দর্শকের চোখে ভেসে ওঠে 90-এর দশকের সেই গ্ল্যামার্স নায়িকা। বন্ধুরা, মেঘের কোলে রোদ কিংবা গঙ্গা যাত্রার মতো চলচ্চিত্রের শক্তিশালী অভিনেত্রী ছিলেন তিনি। এই 2 পরিচয়ের সমন্বয়ই পপিকে বাংলাদেশের চলচ্চিত্রের একটি আলাদা অধ্যায়ের জায়গা করে দিয়েছে। তাই তো অনেকে তাকে ঢালিউডের বুনো সুন্দরী পপি হিসেবে চেনেন। তার ক্যারিয়ারের গল্প শুধু একজন নায়িকার গল্প নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্রের একটি পরিবর্তনশীল সময়ের গল্প, যেখানে গ্ল্যামার, বাণিজ্য সাফল্য, অভিনয়ের স্বীকৃতি একসঙ্গে একজন শিল্পীর পরিচয় তৈরি করেছে। বন্ধুরা, আপনারা দেখছিলেন তারার আলো বিনোদন পত্রিকা।
পপির দীর্ঘ ক্যারিয়ারের কোন সিনেমাটি আপনাদের সবচেয়ে বেশি মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও তারকাদের অজানা গল্প, বিনোদন জগতের নানা তথ্য পেতে তারার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।